দিনের শেষে এক নজরে দেখুন দিনের সেরা বাছাই করা খবর। সংক্রমণ রোধে রাজ্য সরকার সপ্তাহে দুদিন করে লকডাউন চালু করেছে। বৃহস্পতিবার লকডাউন ভালোভাবে সাফল্য লাভ করলেও শুক্রবার আবারও যথারীতি বাজারগুলিতে সেই একই চিত্র। শুক্রবার সকাল থেকেই কাঁচা বাজার থেকে সবজি বাজার, মাছের দোকান থেকে মাংসের দোকান, সব জায়গাতেই ভিড় ছিল নজর কাড়া। বৃহস্পতিবারই লকডাউন সফল করতে কোথাও দেখা গিয়েছে যারা অপ্রয়োজনে রাস্তায় বেরিয়েছে তাদের লাঠিপেটা করছে পুলিশ, আবার কান ধরে উঠবসও করানো হয়েছে। করোনাকে রুখতে গেলে মানুষ যত বাড়িতে থাকবে ততই তো মঙ্গল। এই কথাটা কতজন বুঝছেন তা আজকের বিভিন্ন বাজারের ছবি দেখে আবারও ভাবাচ্ছে। সরকার তো বারবার জানিয়ে দিয়েছে অত্যাবশ্যকীয় পণ্য সবজির যোগান বজায় থাকবে, তা সত্ত্বেও গা ঘেঁষাঘেঁষি করে বাজার করছেন মানুষজন। কিছুতেই তারা মাথায় রাখছেন না সামাজিক দূরত্ব বজায় রাখাটা এই মুহূর্তে কতটা প্রয়োজনীয়। এই অবোধ মানুষগুলোর জন্যই সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে বলে মনে করছেন যারা খোদ নিজেরাই বাজারে এসেছেন। একদিন বন্ধ থাকতেই পরের দিন বাজারে জমজমাট ভিড়। এইভাবে কি সংক্রমণ রোখা সম্ভব হবে? আবারও প্রশ্ন তো যথারীতি থেকেই থাকছে। বাজারে এখন ভিড় ছাড়া তো আর কিছুই দেখছি না। এই ভিড়ের মধ্যে গাদাগাদি করে মাল নিতে হচ্ছে। এখন তো যে পরিস্থিতি চলছে, পরিস্থিতি আরো ভয়ঙ্কর হবে। বাজারের এই পরিস্থিতি দেখে মনে হচ্ছে কেউ মনে রাখতে পারছে না যে আমাদের ডিস্টেন্সটা মেনটেন করতে হবে। আমি জানি যে কালকে বন্ধ, সকলে আমার মতো বাজার করতে আসবে, কিন্তু আপনি দেখুন ওই যে ধৈর্যটা থাকা দরকার, ওই ধৈর্যটা কেউ রাখছে না, মানে ম্যাক্সিমাম লোক রাখতে পারছে না। একদিন বন্ধ ওদের কোনো লাভ নেই। মানুষ ওই একদিনের জন্য আবার পরের দিন এসে আবার ভিড় করবে। নর্মাল খোলা থাকলে এতটা ভিড় আমি কখনো বাজারে দেখিনি। প্রতিদিন যদি খোলা থাকে বাজার ফাঁকাই থাকবে। বিধানসভা নির্বাচন নিয়ে একদিকে চলছে তোড়জোড়, অন্যদিকে বিদ্যুতের বিল নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এবার সেই বিদ্যুতের বিল ইস্যুতে বিক্ষোভ কর্মসূচিতে নামলো গেরুয়া শিবির। শহর জুড়ে বিজেপির কর্মী সমর্থকেরা বিদ্যুৎ বিলের প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়। ম্যান্ডেভিলা গার্ডেন সিএসসি দপ্তরের সামনে বিজেপির কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখান। এছাড়াও মানিকতলা, শ্যামবাজার সহ বিভিন্ন এলাকার সিএসসি দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হয় গেরুয়া শিবির। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারও। হাতে পোস্টার ব্যানার নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন বিজেপির কর্মী সমর্থকেরা। সিএসসির চড়া বিদ্যুৎ বিল আশায় বিজেপি নেতৃত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানায় নিয়েছেন। যদিও বিজেপির দাবি সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর জন্যই এই কর্মসূচি তারা প্রদর্শন করছেন। লকডাউন ও আমফান পরবর্তী 3 মাসের বিদ্যুৎ বিল মুকুব, যথাযথ ছাড়, বিল সংশোধনের দাবিতে সামিল হয় বিজেপি নেতৃত্ব। যদিও এপ্রিল-মে মাসের অতিরিক্ত বিল আপাতত মুলতবি ঘোষণা করেছে সিএসসি কর্তৃপক্ষ। শাসক দল সিএসসির এই সিদ্ধান্তকে মেনে নিলেও বিজেপি তা মানছে না, তা স্পষ্টতই এদিন জানিয়ে দিয়েছেন তারা। বিদ্যুৎ ইউনিট মূল্য কমানো, কলকাতায় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার সংখ্যা বাড়ানোর দাবি তোলা হয় এই বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে। जीवन यापन कर रहे हैं, मगर यहाँ की तृणमूल सरकार अपनी धोखेबाजी से कट मनी की आदत से बाज नहीं आ रही है। স্কুল সার্ভিস কমিশন মারফত শিক্ষক নিয়োগের দাবি নিয়ে আবারও আন্দোলনে নামতে চলেছেন কয়েক হাজার ছাত্রছাত্রী। অগাস্ট মাস থেকে নিয়োগ শুরুর দাবির সঙ্গে সঙ্গে ডিসেম্বরের মধ্যে যাতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়, এই দাবিতে এবার আন্দোলনে নামতে চলেছে কয়েক হাজার বিএড পাস ছাত্রছাত্রীরা। তাদের দাবি পুরো প্যানেল প্রকাশ করতে হবে, সমস্ত আপডেট শূন্য পদে নিয়োগ করতে হবে। চলতি বছরের অগাস্টের মধ্যেই নবম, দশম এবং একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে। নিয়োগ প্রক্রিয়া চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে OMR এর কার্বন কপি পরীক্ষার্থীদের দিতে হবে। প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চালু করতে হবে। বিএড পাশ করে অনেক ছাত্রছাত্রী দীর্ঘদিন ধরেই বসে আছেন। এবার শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনে সামিল হচ্ছেন ওয়েস্ট বেঙ্গল টিচার্স ক্যান্ডিডেট সংগঠনের প্রার্থীরা। কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়
বিজেপিতে সক্রিয় করা নিয়ে তাকে নিয়ে আবারও শুরু হয় জল্পনা। কয়েকদিন আগেই বিজেপির এক কেন্দ্রীয় নেতা শোভন চট্টোপাধ্যায়কে ফোন করে বলেন, দিল্লিতে আসুন শোভন বাবু, আপনাকে নিয়ে আলোচনার দরকার রয়েছে, আপনাকে নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের। উত্তরে শোভন বাবু জানিয়েছিলেন তার শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, শরীর ভালো থাকলে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে যোগ দেবেন তিনি। 22শে জুলাই থেকে বিজেপি নির্বাচনী প্রস্তুতি বৈঠক শুরু হয়েছে, লক্ষ্য 2021-এর বাংলা দখল। আর সেই ব্লু প্রিন্ট তৈরি করতে এমনিতেই রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ বিজেপির রাজ্য নেতা সাংসদদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর এবার সেই ফাঁকেই দিল্লিতে পৌঁছে গেলেন শোভন, বৈঠকও করলেন দুই কেন্দ্রীয় নেতার সঙ্গে। সেখানে জানিয়েছেন সক্রিয় হতে তার কোনো আপত্তি নেই, কিন্তু রাজ্য বিজেপির কিছু নেতার সঙ্গে তার বনিবনা নেই। তিনি চান স্বয়ংক্রিয় দায়িত্ব নিয়ে কাজ করতে, তাকে এমন দায়িত্ব দেওয়া হোক যেখানে আগে বা পেছনে কেউ যেন না থাকে, তাহলেই তিনি রাজনীতিতে সক্রিয় হবেন। আর তার এই উত্তরে যথেষ্ট খুশি কেন্দ্রীয় নেতৃত্ব। তারাও জানিয়েছেন কলকাতায় বিজেপির রাজনীতির একেবারে প্রথম সারির মুখন শোভন চট্টোপাধ্যায়, কারণ তারা চান শোভন সক্রিয় হলে তারা লাভবান হবে কলকাতার বিভিন্ন অংশে। এবং শুধু তাই নয়, 24 পরগনার মতো জেলাও চালিয়েছেন একটা সময় সভাপতি হিসাবে শোভন চট্টোপাধ্যায়। তার অভিজ্ঞতাকে তারা কাজে লাগাতে চান। কিন্তু এরপরও শোভন স্পষ্টতই জানিয়েছেন তিনি তখনই সক্রিয় হবেন যখন তিনি মনে করবেন তার কাজে কোনো বাধা নেই। প্রয়োজন হলে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তিনি সরাসরি যোগ রেখেই রাজনীতি করবেন। আপাতত শোভনকে নিয়ে আবার আশায় বুক বাঁধতে শুরু করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু আবার রণে ভঙ্গ দেবেন না তো শোভন চট্টোপাধ্যায়, সেই জিজ্ঞাসাও রয়েছে। আর ইতিমধ্যেই শোভনের দিল্লিতে যাওয়া নিয়ে নাখুশ হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন শোভনকে কে ডাকলো মিটিংয়ে তিনি নাকি জানেনই না। করোনা আবহে দীর্ঘ লকডাউন, আর সেই লকডাউনে সাধারণ মানুষের নিত্য নৈমিত্তিক জীবন একেবারে পাল্টে গিয়েছে। আর এমন একটা পরিস্থিতিতে আর্থিক সংকটও দেখা দিয়েছে একটা অংশের মানুষের মধ্যে, বেকারত্বের সংখ্যাও বাড়ছে। আর তার মাঝেই এবার বিগত কয়েকদিন ধরে পাল্লা দিয়ে বাড়ছে সাধারণ মানুষের অত্যন্ত নিত্য প্রয়োজনীয় আলু। এক একটা বাজারে এক এক রকম দাম, আলুর দাম লাগাতার অস্বাভাবিকভাবে বাড়ছে। আর সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আসতেই তিনি স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবকে পরামর্শ দেন উচ্চ পর্যায়ে বৈঠক করার জন্য। আর সেই মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ নবান্নে স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবের পৌরোহিত্যে উচ্চ পর্যায়ে বৈঠকে স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব ছাড়াও উপস্থিত ছিলেন টাস্ক ফোর্সের সদস্যরা। বিভিন্ন বাজারে পরিদর্শন করেন যারা বা নিয়ন্ত্রণ যাদের হাতে রয়েছে সেই সমস্ত কমিটির সদস্যদেরও ডাকা হয় নবান্নে। দীর্ঘ আলোচনার পর টাস্ক ফোর্সকে বলা হয়েছে বিভিন্ন বাজারে আলুর দাম কি রয়েছে তার উপর নজরদারি রাখতে। কারা এই কাণ্ড ঘটাচ্ছেন? সত্যি কি বাজারে আলুর যোগান কম বলেই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নাকি কেউ কেউ আলু স্টক চেপে রাখছেন, বাজারে ইচ্ছা করে একটা ক্রাইসিস পিরিয়ড তৈরি করার চেষ্টা করছেন? সেটাও দেখতে বলা হয়েছে নবান্নর পক্ষ থেকে। আজ 24শে জুলাই রাত 10টা থেকে 27শে জুলাই সকাল 6টা পর্যন্ত বন্ধ থাকবে ঢাকুরিয়া ব্রিজ। যাদবপুর, বাঘাযতীন, গড়িয়া, সন্তোষপুর, ইএম বাইপাস, সঙ্গে গোল পার্ক, গড়িয়াহাট, ধর্মতলা, হাওড়া, শিয়ালদার মধ্যে যাতায়াতের জন্য ঢাকুরিয়া ব্রিজ অত্যন্ত প্রয়োজনীয়। বহু মানুষ এই সেতু ব্যবহার করেন। দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত সেতু ঢাকুরিয়া সেতু। কেন বন্ধ থাকবে এই ঢাকুরিয়া সেতু? মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনার পর শহর জুড়ে সব সেতুর স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু হয়েছে। সেই তালিকা থেকে বাদ পড়েনি ঢাকুরিয়া সেতুও। ঢাকুরিয়া সেতুর আরও একটি নাম রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু সেতু। ঢাকুরিয়া সেতুর কাজ শুরু নিয়ে তোড়জোড় শুরু হয় গত বছর থেকেই। ঢাকুরিয়া ব্রিজ সংস্কার নিয়ে সরকারের মাথা ব্যথা শুরু হয়েছে অনেক আগে থেকেই, কারণ শহরে সেতু রোগীর তালিকায় অনেক কাল আগে থেকেই নাম লিখিয়ে বসে আছে ঢাকুরিয়া সেতু। শহরের সেতুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ঐতিহ্যের সঙ্গে আপোষ করেছে রাজ্য সরকার। মহানগরীর বুকে কোনো সেতুর ওপর দিয়ে ট্রাম চলবে না, এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই তালিকায় সংযোজন হয়েছে ঢাকুরিয়া সেতুও। ইতিমধ্যেই 11টিরও বেশি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে ফেলেছে রাজ্য সরকার। এবার নজর ঢাকুরিয়া সেতুর দিকে।
আজ 24শে জুলাই রাত 10টা থেকে 27শে জুলাই সকাল 6টা পর্যন্ত বন্ধ থাকছে ঢাকুরিয়া সেতু মেরামতের জন্য। ঢাকুরিয়া সেতু বন্ধ থাকায় অফিস যাত্রীদের এই করোনা আবহে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হবে, সে কথা নতুন করে বলার অপেক্ষা রাখছে না। ঢাকুরিয়া সেতু বন্ধ থাকা অবস্থায় কোন রুটে গাড়ি চলাচল করবে জানিয়ে রাখি আপনাদের। গড়িয়া থেকে গোল পার্কের মধ্যে অটো চলবে সাউদার্ন অ্যাভিনিউ হয়ে যোধপুর পার্ক দিয়ে। S106, S101, S110, S104, 17B, 240, 45, 218 সহ বিভিন্ন রুটের বাস গড়িয়াহাট রাসবিহারী অ্যাভিনিউ, SP মুখার্জি রোড, প্রিন্স আনিয়ার শাহ রোড, যাদবপুর হয়ে চলবে। ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জেরে বিগত কয়েক মাস ধরে বাসের ভাড়া বাড়ানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বাস মালিকরা। এবার প্রতিবাদে নেমে আগামী সোমবার থেকে রাজ্যের পেট্রোল পাম্প থেকে ডিজেল কেনা বন্ধ করে দিতে চলেছে বাস মালিক সংগঠনগুলি। জানা যাচ্ছে অগস্ট মাস থেকেই প্রতি সোমবার ডিজেল বয়কট করা হবে, ঘোষণা জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের। যতদিন না ডিজেলের দাম কমছে ততদিন পর্যন্ত প্রতি সোমবার ডিজেল কিনবেন না বাস মালিকরা। কলকাতা সহ রাজ্যের কোনো পেট্রোল পাম্পগুলি থেকেই বাস মালিকরা ডিজেল কিনবেন না। কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়া ইতিমধ্যেই রাস্তায় মানুষজন কম বেরোচ্ছেন, রাস্তায় বাস নামালেও যাত্রী হচ্ছে না, ফলে আগামী বেশ কয়েকদিন রাস্তায় আদৌ বাস নামানো যুক্তিযুক্ত হবে কিনা তা নিয়েও ভাবনা চিন্তা শুরু করেছেন বাস মালিকরা। যাত্রী না হওয়ায় বাসের ডিজেল পুড়িয়ে কোনো লাভ নেই বলেই মনে করছেন তারা। সব মিলিয়ে আবারও রাজপথে বাসের সংখ্যা কমতে শুরু করেছে তা বোঝাই যাচ্ছে।